হ্যালো বন্ধুরা, আমি কাবেরী আর কাবেরীর সাতকারণের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আমাদের এই লাল কালো জুটিকে কেমন লাগছে বলুন তো। আর আজকে পুরীতে আমাদের প্রথম রাত, তো মন্দির থেকে ফিরেই একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়েছি রাতের সমুদ্র ভ্রমণে। আর মাঝখানে এই পাপড়ি চাট আর কর্নের দোকানটা দেখে একটু একটু ক্ষুধা লাগছে, তাই প্রথমেই নিয়ে নিয়েছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পাপড়ি চাট। আর পাপড়ি চাটটা খেতে কিন্তু বেশ সুন্দর ছিল। তো পাপড়ি চাটটা খেয়েই তারপরে নিয়েছি টক ঝাল নোনতা সুইট কর্ন। ঠিক আমারই মতো তাই না, টক ঝাল নোনতা বাট সুইট। তো সুইট কর্ন খেতে খেতেই রোড সাইডের মার্কেট দেখতে দেখতে আমরা এখন চলেছি বিচের দিকে। বন্ধুরা, স্বর্গদুয়ার বিচে যাবার গেটটির ঠিক অপোজিটেই রয়েছে গাঙ্গুরামের এই দোকানটি, যেটি অরিজিনাল দাবি করে। তবে সবাই কিন্তু হোর্ডিংয়ে আসল গাঙ্গুরাম লিখে রেখেছে। আর কাকাতুয়ার দোকানটা কোথাও লক্ষ্য করলাম না। তবে আপনাদের মধ্যে কেউ যদি পুরীর কোথায় আসল বা ভালো গজা পাওয়া যায় সেটা জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। এইবার আমি নিয়ে যেতে না পারলেও পরের বার অবশ্যই ট্রাই করব। উল্লেখ্য, এই গাঙ্গুরাম সুইটসের অপোজিটে রাস্তার ধারেই রয়েছে সুন্দর হ্যান্ডমেডের একটি শপ। জিনিসগুলো এত সুন্দর যে আপনি চোখই ফেরাতে পারবেন না। আর এই রকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন অ্যান্ড সুন্দর একটি কমেন্ট করুন। আপনার একটি কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে আরও মোটিভেট করে তোলে। আমাদের নেক্সট ব্লগ ওটিডিসির ফুল ইনফরমেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স নিয়ে, সো পাশে থাকুন। এই হলো সেই স্বর্গদুয়ার গেট, যে রাস্তা ধরে গেলে আপনি পৌঁছে যাবেন স্বর্গদুয়ার বিচে। আর এই হলো সমুদ্রের বিচে ভূলোকের স্বর্গ। তো বিচের নাইট ভিউ আর রাত্রের সমুদ্র দেখার জন্য আমি তো ভীষণ এক্সাইট ছিলাম। আরে বাপরে, এই ছাতাগুলো রং বেরঙের ছাতাগুলো কি দারুণ একটা লুক ক্রিয়েট করেছে দেখুন। তো এবার বেলা রাত্রের সমুদ্র দেখার, তো চলুন যাওয়া যাক নিচে। তো এখন আমরা চলে এসেছি সমুদ্রের কাছে। আর এই যে সমুদ্রের কাছে এসেই দেখুন উট দুটো কি সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়ে আছে, ঠিক যেন বিয়ের বরকনে। শুধুমাত্র মালা বদল হওয়া আর বিদায়ের বাকি। তো আমরা এখন রয়েছি একদম কিনারাতে। আর কি উত্তার রূপ দেখুন সমুদ্রের, আর গর্জনটা সেটাও কিন্তু মারাত্মক। আর ঢেউগুলো সেগুলো যদি তীরের কাছেই এতটা জোরালো আর বড় হতে পারে, তাহলে দূরে কতটা বড় সেটা ভাবতেই আমার ভীষণ থ্রিলিং লাগছে। আর এই যে ঘোড়াটা সমুদ্রের ঢেউয়ের তালে তালে কি সুন্দর লেজ দুলিয়ে দুলিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক যেন এই সমুদ্রে ঠান্ডা হাওয়ায় তার প্রেয়সীকে খুঁজতে চলেছে। ওয়াও, হোয়াট আ লুক! কি কালারফুল লাগছে দেখুন বিচটাকে। তবে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এর সাথে বেস্ট কম্বিনেশন হলো গরম গরম লেমন টি। একদম জমে ক্ষীর, না ঠান্ডায় একদম জমে কুলফি। তবে আমি লাস্ট কবে চা খেয়েছি সেটা কিন্তু আমার মনেই পড়ে না। চা খেলেই আমার জিভ পুড়ে যায়। আপনাদের কারোর সাথে এমন হয় কি? তো যাই হোক, চা পান করে সমুদ্রকে বাই বাই বলে আমরা চললাম এখন মাছের বাজারের দিকে। তো আসুন দেখি মাছের বাজারে কি কি মাছ পাওয়া যাচ্ছে। এখানে রয়েছে অনেক রকম মাছ, যার অর্ধেক নামই আমি জানি না। শুধু পমফ্রেট আর চিংড়িগুলোকে আমি চিনতে পেরেছি। তবে এই কাঁকড়াগুলোকে দেখুন, এগুলো দেখেই তো আমার ভয় লাগছিল। শুধু চিংড়িগুলোকেই একটু ফ্রেশ লাগলেও বাকিগুলো কেমন ন্যাতনেতে। তবে এই লাল লাল মাছ ভাজাগুলো একদম না খাওয়াই বেটার। আর এই যে এখানে রয়েছে দুটো অক্টোপাস। তো মাছের বাজারে আমার কোনো কাজ না থাকায় আমি মন দিয়েছি আমার নিজের শপিংয়ে। আর আমার মনে হয় আমার মতো সব মেয়েদেরই ব্যাগের প্রতি একটা অন্য ভালোবাসা আছে। এখানে কিন্তু বেশ রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়, তবে তাও একটু দরদাম করেই নেবেন। তো মার্কেটে এসে আমরা কিন্তু ভীষণ কনফিউজড, কি যে নেব। তো এখন এসছি একটা শাঁখের দোকানে। আর কি সুন্দর সুন্দর শাঁখগুলো দেখুন, সত্যি প্রকৃতির মতো শিল্পী আর কেউ নেই। আর এখানে এসে আমার বর বিলাই, মুক্ত নেবে নাকি ঝিনুক নেবে। ওহো, ব্যাটা নিজের কলাকৃতির জন্য এইসব কিনছে, আমি তো ভাবছি যে আমায় দেবে। তো স্বর্গদুয়ার বিচের বিচ রয়েছে এই দোকানটিতে নানা রকমের ঝিনুক খোলা এইসব পাওয়া যাচ্ছে। এটা কি দারুণ তাই না? তবে দামও কিন্তু সেই লেভেলের। এছাড়াও ঘর সাজানোর বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই দোকানটিতে। তো এখন লাগছে হালকা ফুলকা খিদা, আর সেই জন্যই আমরা গুটি গুটি পায়ে চলে আসিলাম 13 পার্বণ রেস্টুরেন্টে।
স্বর্গদুয়ার গেটটি থেকে বেরিয়েই বাঁ হাতে গেলেই আপনি পাবেন অনেকগুলি বাঙালি রেস্টুরেন্ট। তার মধ্যে একটি হলো 13 পার্বণ রেস্টুরেন্ট। এসো বসো আহারে। তো চলুন বসে পড়ি আহারে। আর এই হলো সাজানো গোছানো সুন্দর আহারের স্থান। আমরা কপতি মিলে কোণার এই ছোট্ট টেবিলটিকে বেছে নিলাম আমাদের আজকের রাতের আহারের জন্য। আর এখানে ফুড ডেলিভারি অপশনও রয়েছে, তবে হ্যাঁ, সেটা কিন্তু পুরীতে, বাড়িতে বসে নয়। এখানে রিজনেবল প্রাইসে রয়েছে অনেক রকম থালি। আমরা রুই থালি অর্ডার করেছি, তবে এখানে অবশ্যই থালি অর্ডার করবেন, নইলে আলাদা আলাদা খাবার নিতে গেলে খাবারের দাম কিন্তু একটু বেশি। তো আমাদের খাবার চলে এসছে আর আমার বরমশাই খাবার সার্ভ করাও শুরু করে দিয়েছে। তো চলুন আমরা খাবারটা খাই, আর আপনারা ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, লাইক অ্যান্ড সুন্দর একটি কমেন্ট করুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই ওটিডিসির নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা। তবে হ্যাঁ, অ্যাকর্ডিং টু প্রাইস 150 টাকার রুই থালিটা আমাদের বেশ ভালোই লেগেছে। আপনারাও ট্রাই করতে পারেন। নাও টাটা।